একজন আরেকজন, এই দুই বন্ধু, একজন হলেন ধনী আর একজন গরিব। এক বন্ধুর টাকা পয়সা অনেক। খুব মন দিয়ে শোনেন কেমন। এক বন্ধুর দুইটা আঙ্গুরের বাগান আছে। এটা কিন্তু গল্প না, এটা কোরআনে আল্লাহ বলবে। আগে মন দিয়ে বুঝেন, না হয় কোরআন বুঝবেন না। এক বন্ধু যিনি ধনী বন্ধু, তার এই দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান। তাহলে দেখেন তো আপনারা, দুইটা আঙ্গুরের বাগান, এই আঙ্গুরের বাগান দুইটার চারপাশে খেজুর গাছ। এটাও বলবে আল্লাহ কোরআনে। তাহলে দুইটা আঙ্গুরের বাগান আর চারপাশে কি গাছ? খেজুর গাছ। আঙ্গুরের দুই বাগানের মাঝখানে, এই যে আঙ্গুরের দুই বাগানের মাঝখানে আবার জমিন, ফসলি জমিন। তাহলে এবার আপনারা বলেন, দুই পাশে কি? আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? আর আঙ্গুর বাগান যে দুইটা, এই দুইটার মাঝখানে কি আছে? ফসলি জমিন আছে। এই ফসলি জমিনগুলাতে পানি দেওয়ার জন্য, খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহর আছে, যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায়। ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে, খেজুর গাছ থেকে আর এই দুইটা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায়, ফসল পায়, খেজুর পায়। তার নেয়ামতের কোনো শেষ নাই। এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসনও আসে, যেন সে তার বাগানে আইসা বসতে পারে। এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন, এক ধনী বন্ধু, তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান? আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন? ফসলি জমিন। আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো, যে যেরকম দুনিয়াতে দেখি আমরা ছোট ছোট নহর আছে। এতটুকু বুঝছেন নি সবাই? আচ্ছা, এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আছে। ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে, তখন এই ধনী বন্ধু কয়, কিরে বেটা, তুই কি করলি জীবনে? কেন, কি হয়েছে? আমার কি পরিমাণ সম্পদ দেখছস? আচ্ছা, তাই তো, তোর তো কিছুই নাই। দেখেন কি কয়, বলতে বলতে এক পর্যায়ে বলে, শোন, আমার যে পরিমাণ সম্পদ, এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না। আপনারা কোন তো, এই যে আমি আপনি বসে রয়েছি, আমরা চিরদিন বেঁচে থাকবো? আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে? শেষ হয়ে যাবে আমরা, ঠিক না? আচ্ছা, এলো এক নাম্বার কথা। কোন বন্ধুর কথা? আমার সম্পদ শেষ হবে না, ধনী বন্ধু। দুই নাম্বার, ধনী বন্ধু কয়, দোস্ত, তোরা খালি কেয়ামত কেয়ামত বলস, কেয়ামত কোনোদিন হবে বলে আমি বিশ্বাস করি না। এগুলো দুই নাম্বার, ধনী বন্ধুর কথা। তিন নাম্বার কয়, দোস্ত, কেয়ামত যদি কোনোদিন হয়েও যায় তোর কথা অনুযায়ী, আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয়, তারপরে কি হবে? তারপরে রবের কাছে যেতে হবে। আবার রবও বিশ্বাস করে না। তোর কথা অনুযায়ী যদি কেয়ামত হয় আর রবের কাছেও যদি যাই, তাহলে এইখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না, এর চাইতে আরো বড় বাগান সে দিবে আমাকে। আর আমি তৈরি করে বিশ্বাস করি না, যদি যাইও আমার যে স্ট্যাটাস, এই অনুযায়ী আরো বড় কিছু দিবে আমারে। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। তাহলে কয়টা খারাপ কথা বলছে? তিনটা। আমার এই বাগান ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না, কিয়ামত কখনো হবে বলে আমি বিশ্বাস করি না, রব বলতে কিছু নাই, থাকলেও আমি যদি তার কাছে যাই, আমার যে মর্যাদা, এই মর্যাদা দেখাই রব আরো বেশি দিতে বাধ্য হবে আমারে। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। এটা কোনো গল্প নয়, কোরআনে ঠিক এগুলোই বলছে আল্লাহ। দেখেন কি বলে আল্লাহ, وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। নবী, আপনি তাদের সামনে বর্ণনা করেন ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যে দুইজনের একজনকে আমি আল্লাহ দুটি আঙ্গুরের বাগান দিলাম। জাআলনা লিআহাদিহিমা, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে, মিন আ'নাব, আমি তাদের দুইজনের একজনকে, জান্নাতাইন, জান্নাতাইনি মানে দুইটা বাগান, মিন আ'নাব, আ'নাব মানে আঙ্গুর, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিলাম। এখন আপনারা বলেন, আঙ্গুরের বাগানের চারপাশে জানি কি? হ্যাঁ, বলতে হবে কিন্তু, জানি কি? আল্লাহ বলেন, ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, আমি এই দুই বাগানের চারপাশটা খেজুর গাছ দ্বারা ঘেরাও করলাম। সুবহানাল্লাহ। তাহলে বাগান দুইটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করে ঘেরাও করলাম, তো দেখতে খুব সুন্দর দেখা যায়। চারপাশে খেজুর গাছ, মাঝখানে দুইটা বাগান।
এরপরে আপনারা বলেন দুই বাগানের মাঝে জানি কি ওয়াজআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার ক্ষেত খামার করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়, ফসল দেয়। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, দুই বাগান যথেষ্ট ফল ফসল দেয়। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, দুই বাগানের মাঝে মাঝে আমি আবার নহর করে দিয়েছি, সুন্দর সুন্দর নহর। তো এই অবস্থায় আল্লাহ ওই ধনী বন্ধুর বাগানের কথা পেশ করলেন, করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু ওয়া কানা লাহু সামার, ধনী বন্ধুর প্রচুর ফসল হয়, সম্পদ হয়। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু, ধনী বন্ধু গরিব বন্ধুকে কথার ছলে বলে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে আকসারু মিনকা মালা, সম্পদ আমার বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, জনবল আমার বেশি। আমি তোমার চাইতে সম্পদেও বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে জনবলেও অধিক শক্তিশালী। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও দেখবেন যাদের টাকা আছে তাদের পিছনে লোক সংখ্যা কম না বেশি? বেশি। তো ধনী বন্ধু কয় তোমার চাইতে আমার টাকাও বেশি, আবার তোমার চাইতে আমার জনগণের শক্তিও বেশি। এই কথা বইলা এবার ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করছে। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, ধনী বন্ধু তার বাগানে প্রবেশ করলো, এমন অবস্থায় নিজের উপর জুলুম করছে। এর মানে সে অবিশ্বাস করে, সে ঈমান রাখে না, আর কুফরি করে। এই অবস্থায় বাগানে প্রবেশ করছে। করার পর কি কয় দেখেন, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু কয় আমি বিশ্বাস করি না কখনো আমার এই বাগান ধ্বংস হবে। কি গল্পটা আগে বলছিলাম নি, এই যে কোরআনে আসছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু বলে এই বাগান কখনো ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না। দুই নাম্বার, ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, আমি কখনো মনে করি না যে কিয়ামত হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আমাদের ইমানদারদের বিশ্বাস কিয়ামত কখনো হবে না নিশ্চিত হবে? হ্যাঁ, কবে হবে জানে কে? আল্লাহ, কিন্তু হবে। এরপরে তিন নাম্বার কথাটা জানি কি ছিল, যদি রবের কাছে যাই, রব তো বিশ্বাস করে না। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয়, লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে ওই রবের কাছে এর চাইতে আরো বেশি আমি পাবো, আরো উত্তম পাবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা ধনী বন্ধুর বক্তব্য। এবার গরিব বন্ধু কি বলে দেখেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আলা ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, ওই আল্লাহকে অস্বীকার করলা যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলেন, সুম্মা মিন নুতফা, নাপাক পানি থেকে বানাইলেন, সুম্মা সাওয়াকা রাজুলা, তোমাকে একটা একদম সঠিক মানুষ হিসাবে পরিণত করলেন, এই আল্লাহকে তুমি অস্বীকার করলা। গরিব বন্ধু এবার বলে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার বিশ্বাস হলো আমার রব হলেন আল্লাহ। বলেন ইমানদারদের রব আমাদের বিশ্বাস, আমাদের রব। তো এবার ধনী বন্ধুকে গরিব বন্ধু কয় আকাফারতা বিল্লাযী খলাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, ওই আল্লাহরে অস্বীকার করো যিনি তোমারে মাটি দিয়ে বানাইলেন, যিনি তোমারে নাপাক পানি থেকে বানাইলেন, যিনি তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানাইলেন, তুমি আল্লাহরে অস্বীকার করলা। আমার বক্তব্য তুমি শুনে নাও, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, তিনি হলেন আল্লাহ, তিনি আমার রব। এরপরে কি, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, আমার রবের সাথে আমি শিরিক করি না। বলেন আমার সাথে সবাই বলেন, বুঝে শুনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আড়ালে আবডালে, জলে স্থলে, ভুলেও শিরিক করার
কল্পনাও যেন না আসে, করা তো দূরে, কল্পনাটাও যেন না আসে। শিরিক করেন না, শিরিক ছাড়া কবরে যান, ঈমান নিয়ে যান। হইতে পারে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করবেন, কিন্তু খালি ঈমানটা একটু নিয়ে যান, ইনশাআল্লাহ একদিন জান্নাত পাবেন। আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না, প্রশ্ন দিয়েন না, জান এটা জানেননি আমি যে উত্তর দেই না। আসেনি কোনো ভিডিওতে এই কথাটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনারা রাখবেন না, এটা অন্য বিষয়। হ্যাঁ মানে দেই না বলতে আমি আসলে অতটুকু যোগ্যতা হয় না এখনো ডাইরেক্ট মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার। ফতুয়া বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয়, যেই জায়গার যেই কাজ করবেন। ফতুয়া বিভাগগুলা চাঙ্গা হবে, মাসালা সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে। একটা হাদিস শোনামুনি, ইবনে মাজাহ 223 নম্বর হাদিস, কায়েস ইবনে কাসিরের বর্ণনা। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে বসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আতাহু রাজুলুম মিনাল মাদিনা, আবু দারদার সাথে আমি মসজিদে বসা, দামেস্কের মসজিদে। মদিনা থেকে এক ব্যক্তি আসছে, রাসূলের সাহাবী আবু দারদার সাথে দেখা করতে। কোত্থেকে? তাহলে বলেন তো, মদিনা থেকে দামেস্ক, বলেন মদিনা থেকে। আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেস্কের দূরত্ব কতটুকু, দেখবেন লেখা আছে প্রায় 1267 কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী। কত কিলোমিটার? এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে। তা এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছে। আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোত্থেকে আসছো? কয় মদিনা থেকে আসছি। কয় মদিনা থেকে তুমি দামেস্কে আসছো কেন? কয় আপনার কাছে আসছি শুধু একটা বিষয় জানতে। এটা কি বিষয়? কয় লিহাদিসিন বালাগানি তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে, তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা, শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামেস্কে আপনার কাছে আসছি। বর্তমান হিসাব অনুযায়ী কয় কিলোমিটার? 12 না 1200, 12 কিলোমিটার না 1200। হ্যাঁ, এখান থেকে বাসে উঠে ঢাকা যাবেন, এটা ফতুয়া বিভাগে গিয়ে ফতুয়াটা জমা দিবেন, অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন, মুফতি আমজাদ সাহেবের কাছে, মুজাফফরুল উলুম মাদ্রাসায় হযরতের কাছে গিয়ে লিখিত ফতুয়া চাইবেন, দিয়ে দিবে, কোনো বিষয় জানার থাকলে। ঠিক আছে না? আর জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ও হাদিসটা শেষ করি। কি হাদিস জানতে? কয় কোন হাদিসটা? কয় তুমি কি কোনো ব্যবসা করার জন্য দামেস্কে আসো নাই? কয় না। কয় ওয়ালা জাআবিকা গায়রুহু, এই একটা হাদিস জানতেই তুমি আসছো? কয় হ্যাঁ। আসলে অন্য কোনো কারণে আসো নাই? বিশ্বাস করেন অন্য কোনো কারণে আসেনি। কোন হাদিসটা? ওই যে একটা হাদিস রাসূল বলছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, কেউ যদি রাস্তা অবলম্বন করে ইলম শিখার জন্য, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তো এই হাদিসটা নবী বলছে, আর হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসছি। তো আবু দারদা বললেন, হ্যাঁ এই হাদিসটা আমি নবীর থেকে শুনেছি, আমি বর্ণনা করছি। ও এটাই সেই হাদিস, ওই যে আছে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এটা সেই হাদিস, যে হাদিস আবু দারদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম? কিছু বিষয় যেগুলো জানার আর কি, এগুলো আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক জানলে বিষয়গুলো সহজ হয়। তখন আর দেখবেন আলেমে আলেমে ইউটিউবে আর মারামারি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন জায়গায় ছিলাম? গরিব বন্ধু কয় আমার রবকে, আমার মনে আছে কইছিলাম, বলেন গরিব বন্ধু কয় কি? আমার রবকে আল্লাহ। আমি রবের সাথে কাউকে শরীক করি না। এবার আমার আপনার জন্য একটা শিক্ষা, পরের আয়াতে, ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরিব বন্ধু ধনী বন্ধুকে কয়, তুমি যখন বাগানে প্রবেশ করলা কেন বললা না মা শা আল্লাহ? বলেন তো, বাগানের ফসল সুন্দর, ফল সুন্দর, বাগানে প্রবেশ করলাম, করার পর দেখলাম আমার বাগানের আমগুলা বড় সুন্দর, কি বলবো? ক্ষেতের মধ্যে প্রবেশ করলাম, ধানগুলা বড় চমৎকার, দেখা কি বলবো? অনেকের চোখের আবার নজর খারাপ, এই ফসলের উপর নজর লাগায়, ফসল শেষ। এই যে মাশাআল্লাহ বলা, বলেন কি বলা? একজনের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, সুন্দর ছোট্ট সন্তান হয়েছে, দেখার পর কি বলবো? মাশাআল্লাহ। তো গরিব বন্ধু কয়, তুমি বাগানে ঢুইকা মাশাআল্লাহ বলতে পারলা না? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই। আমার এই ফসল দেওয়ার শক্তি আল্লাহর, আমার এই বাগানে আম দেওয়ার শক্তি আল্লাহর, আমার বাগানে লিচু দেওয়ার শক্তি আল্লাহর। তুমি যখন তোমার বাগানে ঢুকবা এটা তুমি বলতে পারলা না, তো এটা গরিব বন্ধু ধনীকে শিখাচ্ছে, আগে আমরা শিখে নিলাম। আমাদের যে কোনো নিয়ামত দেখলে আমরা বলবো, সবাই বলেন কি বলবো? আর যদি আরেকটু বাড়ায় এখন সমস্যা হবে না, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে হবে, সমস্যা নেই। কোরআনে আয়াত তো যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কিছুই হয় না। ঠিক তো? এবার গরিব বন্ধু ধনী বন্ধুরে কয়, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাহু ওয়া ওয়ালাদা, তুমি যদিও দেখতেছো আমার সম্পদ কম, সন্তান কম, আমার জনবল কম, ধনবল কম, যদিও তুমি বাহ্যিকভাবে এটা দেখতেছো, তবে মনে রাখো আসা ফাসা রব্বি আইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আমার আশা আমার রব আমাকে তোমার এই বাগানের চাইতে আরো উত্তম বাগান দান করবেন। গরিব বন্ধু কয়, তোমার চোখে আমার সম্পদ কম, আমার জনবল কম, তবে আমার আশা আসা রব্বি আইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, তোমার এই বাগানের চাইতে উত্তম বাগান আল্লাহ আমাকে দান করবেন। আর আও ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা, অথবা ওই বাগানের উপর রাতের বেলা আসমান থেকে কোনো গজব আসবে, আসার পর ফাতুসবিহা সাঈদান জালাকা, তোমার বাগানটা কেমন হবে জানো? সাঈদা, ভূমি হয়ে যাবে, জালাকা, তরুহীন ভূমি, উদ্ভিদ টুদ্ভিদ, এই যে ফসল আজকে দেখতেছো, এমন হতে পারে সকালবেলা একটা ফসলও তুমি পাইবা না। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা তোমার ওই বাগানের মধ্যে থাকা যে পানিগুলা, এই পানি শুকায়া যাবে, এমনও হয়ে যেতে পারে। ফালান তাসতাতিআ লাহু তালাবা, পানি আর তালাশ করেও তুমি খুঁজে পাইবা না, এই পানি তালাশ করার জন্য আর কিছু পাইবা না। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, হযরত এই আয়াতের অনুবাদ করেছেন, অথবা তোমার জমিনের ওই পানি ভূগর্ভে বিলীন হয়ে যাবে, যে পানিটা আছে এটা জমিনের নিচে চলে যাবে, তুমি পাবা না। আর আমাদের বাংলাদেশের মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন, অথবা তার জমিনের পানি শুকিয়ে যাবে। তাকি সাহেবের অনুবাদটা চমৎকার, হযরত অনুবাদ করছেন উর্দু, আর কি এটার বাংলাটা এমন যে অথবা তোমার জমিনের পানিটা ভূগর্ভে বিলীন হয়ে যাবে, তোমার পানি আল্লাহ চাইলে এই পানি আরো নিচে নিয়ে তোমার জমিনের পানি আল্লাহ শুকিয়ে দিবে, এটা আল্লাহ পারেন। তখন কি হবে? তোমার জমিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর কি হবে? বিপদে পড়ে যাবা। এরপরে কি হয় দেখেন, ওয়া উহিতা বিসামারি, তার ফসল সব ধ্বংস হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এবার আগের কথায় আসেন, সে কি বলছিল? এক নাম্বার, আমার এই ফসল কখনো ধ্বংস, দুই নাম্বার, আমি মনে করি না কখনো কিয়ামত হবে, এটা আমি মনে করি না, তিন নাম্বার, রবের কাছে গেলেও বেশি পাবো। তো প্রথমটাই তো শেষ, এর না বলে জমিন ধ্বংস হবে না। এখন সকালবেলা কি করতেছে? আমার দিকে তাকান, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, হাত কসলাইতেছে এভাবে এভাবে সকালবেলা, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, জমিনের উপর যত টাকা খরচ করছে এই টাকার উপর আফসোস করে এইভাবে হাত কসলাইতেছে। কারণ আপনারা 1-2 লাখ টাকা খরচ করে ফেলছেন, 5-10 লাখ টাকা এখন খরচ করছে, এখন ফসলগুলা পাবে, তখন আফসোস করতেছে, হায় হায় কত কিছু দিলাম এই জমিনের মধ্যে, এখন দিয়ে কিছুই নাই। তো আল্লাহ বলে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, হাত কসলাইতেছে সকালবেলা, কসলাইতে কসলাইতে কি বলে দেখেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হাত কসলাইতে কসলাইতে বলে আল্লাহ আমার সব শেষ, তাকায় দেখে জমিন নাই, তাকায় দেখে খেজুর গাছ নাই, তাকায় দেখে পানি নাই, তাকায় দেখে জমিন নাই, এমনকি যেই জায়গায় বসতো তাকায় দেখে ওই জায়গাটাও নাই। হাত কসলায় কসলায় কয় ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় রবের সাথে যদি শিরিক না করতাম, রবরে যদি বিশ্বাস করতাম, কেমন যদি বিশ্বাস করতাম, তাহলে তো আমার এই অবস্থা হতো না। কথা কি বুঝে আসছে সবার? তাহলে আল্লাহ ওই ধনী কাফের আর গরিব সাহাবী ইমানদারদের থেকে কোথায় আসছে আলোচনায় দেখেন, হাবিব আপনি তাদেরকে শোনান, আমি আল্লাহ চাইলে এই ধনীর সবকিছু দুলিশাত করে দিতে পারি, এমনকি তার বাগানের মধ্যে সে সেখানে বসতো, যে বাড়িঘরের মধ্যে বসতো তার একটা সুন্দর বাড়ি থাকতে পারতো, তার বাড়ির ছাদ ছিল, এই সব সহ আমি আল্লাহ ধ্বংস করি। জানেন ধ্বংস করার পর কেমন হয়? আরেকটা দৃষ্টান্ত দেন, তাহলে এটা বুঝে আসবে। কি? একটু পরে আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই মাআ,
ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ। নবী আপনি দৃষ্টান্ত বর্ণনা করেন পার্থিব জীবনের সৌন্দর্যতা কেমন। কয় পার্থিব জীবনটা এমন, আমার আপনার জীবনটা এমন। কয় কেমন? কয় আসমান থেকে পানি নাজিল করলাম, নাজিল করার পর এই পানির সাথে জমিনের কিছু উদ্ভিদ মিলিত হয়েছে, হওয়ার পর এই উদ্ভিদগুলা ঘাসগুলা একটু মোটা তাজা হয়েছে, ঘন হয়েছে। কয় হওয়ার পর ঘনটা কি সব সময় থাকে না এক পর্যায়ে চিটা হয়? চিটা হয়ে যায়। কয় চিটা হওয়ার পর ফাসবাহা হাসিমা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কয় কেমন চূর্ণ বিচূর্ণ? তাজরুহুর রিয়াহ, বাতাসও উড়ায়া নেওয়া যায়। এক সময় ছিল কত উৎফুল্ল, এই মোটা মোটা হয়ে গেছিল ঘন, এক পর্যায়ে চিটা হয়ে যায়, বাতাস উড়িয়ে নিয়ে যায়। বান্দা তোমার একটা ছোটকাল ছিল, নাতিষ্ণ, তুমি নাদুস নুদুস ছিলা, মা বাবা খুব আদর করছে, একটা সময় বড় হইলা, মনে করতেছে এই যৌবন শেষ হবে না, না একটা সময় আমি তোমারে বুড়া বানায় দিতে পারি, একটা সময় তোমারে শেষ করে দিব। তোমার দৃষ্টান্ত ওই যে চিটা শেষের দিকে, এটার মতো। এই চিটা যেমন শেষ, তুমিও শেষ হবা, হ্যাঁ ঈমান থাকলে তুমি সফল হবে। এটা আল্লাহ বুঝাইতেছে। সূরা আনআমে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তাদের রবের সন্তুষ্টির আশায়, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না আপনার পাশ থেকে। ধনী কাফেরদের কথায়, ধনী কাফেররা আপনারে বলে তাদের মর্যাদা নষ্ট হবে গরিবদের সাথে বসলে। আমি আল্লাহ হুকুম করতেছি আপনি গরিবদের সাথেই থাকবেন, ওই ধনী কাফেরদের কথা শুনবেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনের চাকচিক্য, সৌন্দর্যতা, পার্থিব জীবনের আকর্ষণীয় লোভনীয় বিভিন্ন বিষয় পাওয়ার আশায় আপনার চোখ যেন এই গরিবদের থেকে অন্যদিকে সরে না যায়। নবীজিকে আল্লাহ বলতেছে আপনার চোখ এই গরিবদের থেকে যেন অন্যদিকে সরে না যায়। পার্থিব জীবনের সৌন্দর্যতা, পার্থিব জীবনের চাকচিক্য, এটা অর্জনের আশায় যেন আপনার চোখ গরিবদের থেকে অন্যদিকে না যায়। উদ্দেশ্য হলো গরিব মুমিনদের সাথে থাকবেন, ধনী কাফেরদের কথায়, ধনী কাফেরদের বিভিন্ন সুন্দর সুন্দর কথার কারণে গরিব ইমানদারদেরকে আপনি কখনো তাড়ায়া দিবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হুকুম করলেন। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তুতি'মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না, মান আগফালনা কলবাহ, যার অন্তরটাকে আমি গাফেল করে দিয়েছি, আন যিকরিনা, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে। আর মানে আমার স্মরণ থেকে যার অন্তর গাফেল, যে আমাকে মনে করার সময় পায় না, নবী আপনি তার অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়া, যে কুপ্রবৃত্তির অনুসরণ করে, যে নফসের কথা শুনে। ওয়া কানা আমরুহু ফুরুতা, যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গিয়েছে, যার কার্যকলাপ অবাধ্যতার পর্যায়ে পৌঁছে গিয়েছে, নবী আপনি তার অনুসরণ করবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হাবিব আপনি বলেন, আল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। ধনী কাফের যারা আছে এদেরকেও বলে দিবেন তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। এখানে সত্য দ্বারা উদ্দেশ্য ঈমানের বিষয়টা, তোমাদের রবের পক্ষ থেকে এসে গিয়েছে। ফামান শাআ ফালইউমিন, কেউ যদি চায় ঈমান আনবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, কেউ যদি চায় ঈমান না আনুক, এটা তার ইচ্ছা। ঈমান যে সত্য এই ধনী কাফেররা এখন বুঝে যে ঈমান সত্য, এটা এরাও বুঝে। আপনি বলেন ঈমান তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, এটাই সত্য, এটা গ্রহণ করলে জান্নাত, এটা গ্রহণ না করলে জাহান্নাম। এটা কাফেররাও এখন জানে যে ঈমানই মূলত সত্য। এরা চাইলে ঈমান আনুক, চাইলে ঈমান না আনুক, কোনো সমস্যা নাই। আপনি শুধু বলেন যে সত্য এসে গিয়েছে, মানলে মানো, না মানলে নাই। এটা আল্লাহ জানায় দিলেন।
যে কাফেরদের কথায় আপনি এরকম আকৃষ্ট হয়ে পড়েন না যে এদেরকে একটু কথা স্পেশাল ভাবে কই, না, দরকার নাই। এরা জানে আপনি যা করছেন, আপনার গরিব ইমানদার সাহাবীরা যেটা করছে এটা সত্য, এরা জানে। আবার প্রেস্টিজের কি দরকার? এটা আল্লাহ বলে দিলেন। এখান থেকে কি শিখলাম? হক গ্রহণ করার ক্ষেত্রে প্রেস্টিজের দরকার নেই, যে আমারে উনি আলাদাভাবে বলতে হবে, দরকার নেই। সুদ হারাম এই এলাকার বালেক কে না জানে এই কথাটা? বলেন, সুদ যে হারাম, হ্যাঁ, সবাই জানে সুদ হারাম, এটা সবাই জানে। সুদ হারাম এটা সবাই জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাফের ধনী যারা আছে এদের কথায় আপনি আলাদা আকৃষ্ট হওয়া দরকার নাই। সত্য এখন স্পষ্ট। মন চাইলে ঈমান আনুক, সত্যকে গ্রহণ করুক, মন না চাইলে সত্যকে গ্রহণ না করুক। তবে ঈমান এটাই সঠিক, ঈমান গ্রহণ করা এটা জান্নাতের রাস্তা, ঈমান গ্রহণ না করা জাহান্নামের রাস্তা। হাবিব এটা এখন কাফেররাও জানে। আপনি শুধু শুধু গরিবদেরকে তাড়িয়ে দিবেন না, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। এবার আল্লাহ ফাইনাল একটা রেজাল্ট জানায়া দিলেন। যারা সত্য, ঈমান যে সত্য এটা জানার পরেও যারা এই সত্যকে গ্রহণ না করবে, বলেন তো ঈমান এটা কি সত্য কিনা? বলেন, জান্নাতে যাওয়ার শর্ত ঈমান, এই ঈমানটা কি? বলেন হক, সবাই বলেন হক। হ্যাঁ, এখন আল্লাহ একটা রেজাল্ট জানায়া দিচ্ছেন যে এই সত্যকে যারা গ্রহণ না করবে তারা হলো জালেম। বলেন কি? কেউ যদি এটা জানে যে ঈমান সত্য, এটা জানার পরেও যদি গ্রহণ না করে তারা কি? বলেন তো জালেম। তো তাদের ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন, নাউজুবিল্লাহ। আহাতা বিহিম সুরাদিকুহা, কেমন আগুন? যেই আগুনের দেয়াল তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে, নাউজুবিল্লাহ। এক তো জালেমরা আগুনে থাকবে, এখন আগুনের চারপাশে কি আছে? আল্লাহ কয় আগুনের চারপাশেও আগুনের দেয়াল, এই আগুনের দেয়ালের ভিতরে আগুনে জ্বলতে থাকবে, আগুনের দেয়ালের ভিতরে আগুনে জ্বলতে থাকবে। বিষয়টা কত ভয়ঙ্কর! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আগুনের মধ্যে এই জালেমরা পুড়ে যাওয়ার পর কি করবে? আগুনে পুড়তে পুড়তে পানির পিপাসা লাগবে কিনা? আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ। তারা যদি পানি চায়, ইউগাসু বিমাইন কাল মুহ, তেলের নিচে যেই কালো তেলটা আছে, তেলের নিচে যে কালো তেল, আল্লাহ বলেন ওই কালো তেলের মতো ছাই কালারের পানি তাদেরকে দেওয়া হবে। কেমন পানি? ইয়াশবিল ওয়ুজুহ, এই পানি তাদের চেহারা জ্বালিয়ে দিবে। খালি মুখের কাছে নিবে পানি পান করার জন্য, চেহারা জ্বালিয়ে দিবে। ইয়াশবি মানে জ্বালিয়ে দেওয়া, আল ওয়ুজুহ তাদের চেহারাটা একদম জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে। ইয়াশবিল ওয়ুজুহ মানে চেহারাটা একদম জ্বালিয়ে ছাই করে দিবে। এখন এই পানিটা কি ভালো না খারাপ? বলেন তো খারাপ। আল্লাহ বলেন বিইসাশ শারাব, কতই না মন্দ পানি। ওয়াসাআত মুরতাফাকা, আর তারা যেখানে আছে এটা ভালো না খারাপ? আর বলেন ভালো না খারাপ? আল্লাহ বলেন ওয়াসাআত মুরতাফাকা, তাদের আশ্রয় স্থল কতই না মন্দ। তাহলে তাদের পানিটাও মন্দ, তারা যেখানে আছে এটাও মন্দ। আল্লাহ আমাদেরকে সত্য জানার পরেও সত্য বর্জন না করে যেন সত্য গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই আয়াতগুলা বুঝে থাকলে বলেন, ঈমান সত্য এটা জানার পরেও যদি কেউ গ্রহণ না করে, আল্লাহর ভাষায় তারা কি? জালেম। তাদেরকে আল্লাহ কোথায় রাখবে? আগুনে। এই আগুনের চারপাশে দেয়াল থাকবে ইটের, আগুনের দেয়াল। তাদেরকে পানি দেওয়া হবে, পানির কালারের পানি। কি কালারের পানি? ছাই। এই পানি তাদের খুব আরামদায়ক হবে, চেহারাকে কি করবে? জ্বালিয়ে দিবে। পানিটা খুব ভালো। আল্লাহ বলে বিইসাশ শারাব, পানিটাও মন্দ, থাকার জায়গাটা ভালো। আল্লাহ বলে ওয়াসাআত মুরতাফাকা, থাকার জায়গাটাও খুব খারাপ। আল্লাহ হেফাজত করেন। বিপরীত দিকে আমরা যারা সত্য গ্রহণ করেছি বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমান নিয়ে যেন আমরা সবাই মরতে পারি। আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জেনে রাখো, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো কাজ করে আমি আল্লাহ তাদের আমল নষ্ট করি না। ইন্না লা নুযীউ, আমি নষ্ট করব না, আজরা মান, তাদের প্রতিদান, আহসানা আমালা, যারা ভালো কাজ করছে। আল্লাহ বলেন ঈমান আনে নেক কাজ করে এই মানুষগুলোকে হাবিব আপনি জানায়া দেন, আমি আল্লাহ এই ঈমানদার যারা নেক কাজ করছে তাদের আমল বরবাদ করব না, নষ্ট করব না। তাহলে ঈমান আর নেক কাজ নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমাদের প্রতিদান আমি নষ্ট করব না। দেখি আপনারা কোরআন বুঝে থাকলে বলেন, সত্য গ্রহণ করার কারণে আল্লাহ আমাদের আমল বরবাদ করবেন না, সত্য জানার পরেও গ্রহণ না করার কারণে আগের শ্রেণীকে আল্লাহ কি বলছে? জালেম। এই তো মাশাআল্লাহ। এখন আমরা যে ঈমান আনলাম, আনার পর আমাদেরকে আল্লাহ দিবেন কি? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী চিরসুখের বসবাসের জান্নাত, যাদের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, আল্লাহ বলেন তাদের হাতের মধ্যে পরানো হবে স্বর্ণের বালা। কিসের বালা? আমার সাথে বলেন, দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। বলেন বলেন, দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। আখিরাতে জান্নাতের মধ্যে পুরুষের জন্য স্বর্ণ রূপা আল্লাহ হালাল করে দিলেন। দুনিয়াতে স্বর্ণ পুরুষের জন্য পরা হারাম, তাই পুরুষ দুনিয়াতে স্বর্ণ পরাটা দেখতে খারাপ। আখিরাতে তথা জান্নাতে যাওয়ার পর পুরুষের জন্য স্বর্ণ পরা বৈধ। হুজুর সেখানে কেমন দেখা যাবে? নিশ্চিত সেখানে অনেক সুন্দর দেখা যাবে। এখন আমাদেরকে যদি কেউ বলে, আপনাদেরকে, আমাকে, আপনাকে, মিয়া জান্নাতে আল্লাহ স্বর্ণ পরাবে, দুনিয়াতে পরেন না কেন? সাথে সাথে আমি আপনি জবাব দিব, দুনিয়াতে আমার রব বলছে দুনিয়াতে স্বর্ণ আমরা পড়তে পারবো না, তাই রবের হুকুম মানতেছি। আখিরাতে রব পরাবে, সেখানে তো রবেরটা মানবো। আর রব তো এটাই, বান্দা তো এটাই, যে বান্দাকে তার রব যখন যেটা বলবে তখন সেটা মানবে। দুনিয়াতে বলছে স্বর্ণ পরবা না, তাই আমি আমার রবের হুকুম পালন করতে গিয়ে স্বর্ণ পরবো না। জান্নাতের মধ্যে আমার রব স্বর্ণ পরাবেন, সেখানে আমার রব স্বর্ণের কারণে আমার হাতের সৌন্দর্য বাড়াবে। এটাই তো রবের গোলামি করা। রব যেখানে বলবে সেখানে করব, যেখানে বলবে না সেখানে করব না। কথা বুঝে আসছেনি সবাই? আচ্ছা, এখন এই যে কথাটা আপনারা বুঝলেন যে স্বর্ণ পরানো হবে কাদেরকে? বালা পরানো হবে পুরুষদেরকে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় তারা পরিধান করবে। আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, স্বর্ণের বালা পরিধান করবে, স্বর্ণ আর রূপা ইত্যাদি পরিধান করার পর পাতলা এবং মোটা রেশমের কাপড়, সবুজ কাপড় পরিধান করবে। করার পর জানোনি তারা কেমনে থাকবে? আল্লাহ বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, পালঙের মধ্যে এভাবে হেলান দিয়ে বসের মতো জান্নাতি পুরুষরা আরাম করবে। বস বস কি বলেন তো? বস। এই জন্য তো আমরা দুনিয়াতে গুনাহের সেই সব জায়গায় গিয়ে এইভাবে শোয়া যায়, আমরা সেখানে যাই না, ঠিক না? আরে যাই নাকি আমরা? দুনিয়াতে কিছু কিছু জায়গা দেখবেন এমনি অনেকে শুয়ে থাকে, তো দুনিয়াতে আমরা কেন যাই না? সেগুলা গুনাহের জায়গা। যে মুমিনরা তোমরা কেন যাও না? জবাব, আমরা অস্থায়ী সুখ এই জন্য গ্রহণ করি না, কারণ স্থায়ীভাবে আল্লাহ সিংহাসনে হেলান দেওয়ার ব্যবস্থা জান্নাতে করবেন। তো আপনি আর আপনি এইভাবে যখন থাকবেন, আল্লাহ কবুল করেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, এইভাবে যখন হেলান দিয়ে থাকবে ছোট্ট ছোট্ট বাচ্চারা
জগ এবং গ্লাস নিয়ে তাদের সামনে শরাবান তহুরা নিয়ে ঘুরতে থাকবে আর গ্লাসে ঢাইলা তাকে দিবে, তিনি কি করবে? জান্নাতি ওই সিংহাসনে হেলান দিয়ে শরাবান তহুরা পান করবে আর পাশে থাকা বিবির সাথে আনন্দ উল্লাস করবে। এই জন্য তো আমরা মদ খাই না দুনিয়াতে, কি খাই না? কেন খাই না? জান্নাতে গেলে শরাবান তহুরা কি খাইবো দিলে? এর লেগে আমরা খাই না, কারণ এখানে গেলে আল্লাহ খাওয়াবে। দুনিয়াটা অপবিত্র আর জান্নাতেরটা পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার অপবিত্র মদ আমরা কেন খাই না? জান্নাতে আল্লাহ আমাদেরকে পবিত্র শরাব পান করাবেন। বলেন কি পান করাবেন? পবিত্র শরাব। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো, আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক কাজ করে। ঈমান কি জিনিস? প্রথম কথা, ঈমান হলো অন্তরে থাকার জিনিস, মুখেও স্বীকার করার জিনিস। অন্তরেও রাখতে হবে, আবার মুখেও স্বীকার করতে হবে। অন্তরে থাকতে হবে, যেমন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। আল্লাহ বলেন ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, অন্তরে একটুও সংশয় রাখে না। তাহলে সুদ খাওয়া হারাম, অন্তরে যেন এই কথা কাজ না করে, আচ্ছা সুদটা কি কোনোভাবে জায়েজ হইতে পারলো না, এটা যেন কখনো আপনার দিলে না আসে। কোরআনে আল্লাহ সুদ হারাম বলেছে, হ্যাঁ আপনি এখন মানতে পারতেছেন না, কিন্তু আশাবাদী আপনি যে আমি ভবিষ্যতে সুদ ছেড়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু এই কথা স্বীকার করা যে সুদ হারাম, এটা আমি মানলেও হারাম, না মানলে হারাম, কিয়ামত পর্যন্ত সুদ হারাম। কথা বুঝছেন নি? মানে হারাম আমার দিল মানুক আর না মানুক, হারাম হারাম। বলেন হারাম কি? এটা কখনো হালাল হবে না। হ্যাঁ, অনেকে ভুলে অথবা আপনার অবুঝ হওয়ার কারণে না বুঝে আপনারা অনেক হারাম পালন করতেছেন, যেটা ঠিক হচ্ছে না। কিন্তু এই কথা স্বীকার করেন যে আমি সুদের সাথে জড়িত, কিন্তু সুদ হারাম, এটা স্বীকার করেন। এই কথা বললেন না আবার সুদ খাওয়া হারাম হুজুররা পাইছে কই, নাউজুবিল্লাহ, এটা বললে ঈমান চলে যাওয়ার আশঙ্কা। সুদ হারাম, এটা আপনি হারাম হিসাবেই বিশ্বাস করতে হবে। তাহলে ঈমান এক নাম্বার অন্তরে রাখবেন, কোনো সন্দেহ রাখবেন না। দ্বিতীয় কথা, ঈমান মুখেও স্বীকার করবেন। সূরা বাকারার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। তোমরা বলো আমান্না বিল্লাহ, বলেন আমার সাথে, আমরা আল্লাহকে বিশ্বাস করলাম। এটা কিন্তু মুখে বলছি, অন্তরে আসেনি, কয় নাই। আরে আসেনি, একটু আগে না বললাম অন্তরেও থাকতে হবে, অন্তরে সন্দেহ রাখা যাবে না। একটু আগে তো অন্তরেটা স্বীকার করছি, হ্যাঁ আল্লাহ, অন্তরে সন্দেহ নাই। এখন মুখে বলতেছি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া মা উনজিলা ইলাইনা, বলেন এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী এবং তার বংশধরদের প্রতি নাজিল করা হয়েছে, আল্লাহ এটাও আমরা বিশ্বাস করলাম। তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এটাও বিশ্বাস করলাম। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী এবং তার বংশধরদের প্রতি যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটাও আমরা বিশ্বাস করলাম। ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, মুসা নবী আর ঈসা নবীকে যা দেওয়া হয়েছে এটাও বিশ্বাস করলাম। এর মানে আমরা আসমানি তাওরাত মানি, আমরা আসমানি ইনজিল মানি। আসমানি ইনজিল কেন বললাম, আসমানি তাওরাত কেন বললাম? কারণ তাওরাত কিতাব আর ইনজিলকে তারা বিকৃত করে ফেলছে ইহুদি খ্রিস্টানরা। এজন্য বললাম আসমানি তাওরাত মানে আল্লাহ আসমান থেকে যেই তাওরাত দিছে ওইটা আমরা বিশ্বাস করি, আসমান থেকে যেই ইনজিল দিছে এটা আমরা বিশ্বাস করি। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম,
অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সব আমরা বিশ্বাস করি। এখন আমার সাথে সবাই বলেন আল্লাহর পক্ষ থেকে যত নবীকে যা দেওয়া হয়েছে এগুলা অন্তরেও বিশ্বাস করি, মুখেও বিশ্বাস করি। এটার নাম হলো অন্তর এবং মুখে ঈমান। অন্তর এবং মুখে ঈমান, এটা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে। এবার নেক কাজ কি জিনিস এটা আবার মন দিয়ে বুঝবো। আমার সাথে সবাই দুইটা বাংলা বলেন খাঁটি সঠিক, আবার খাঁটি সঠিক। খাঁটি আর সঠিকের এটার পার্থক্য কি দুইটার মধ্যে? আমার সাথে সবাই বলতে হবে, বলেন কোন আমল আল্লাহর জন্য করলে সেই আমলকে খাঁটি আমল বলে, সেই আমলটাই নবীর পদ্ধতিতে করলে সঠিক আমল বলে। তাহলে আল্লাহর জন্য করলে খাঁটি আমল, নবীর পদ্ধতিতে করলে সঠিক আমল। আজকে এশার নামাজ আমরা যারা পড়ছি কার জন্য পড়ছি? কার পদ্ধতিতে? মনে রাখবেন, কোন আমল যদি আল্লাহর জন্য হয় আর নবীর তরিকায় হয়, কথার কথা আপনি দুরূদ পড়লেন আল্লাহরে খুশি করার জন্য আর নবীর শিখিয়ে দেওয়া পদ্ধতিতে। আবার বলছি, দুরূদ পড়লেন আল্লাহরে খুশি করার জন্য, দুই নবীর শিখানো পদ্ধতিতে। আপনার আমলে যখন এই দুইটা পাওয়া যাবে, আল্লাহর জন্য দুরূদ পড়ছেন তাই আপনার দুরূদের নাম হবে খাঁটি, নবীর পদ্ধতিতে পড়ছেন তাই এটার নাম হবে সঠিক। কোন আমল যদি খাঁটিও হয় সঠিক হয়, নিশ্চিত আল্লাহ কবুল করবেন। এটা হলো আমিলুস সলিহাত। তাহলে এক নাম্বার জানলেন ঈমান আনা, মানে অন্তরেও মুখেও। দুই নাম্বার নেকামল করা। দেখি আলেম ছাড়া অন্যদের মধ্যে কয়েকজন বলেন তো, আমল আমাদের হতে হবে খাঁটি এবং সঠিক। খাঁটি হয় কিভাবে? আল্লাহর জন্য। আর সঠিক হয় কিভাবে? নবীর পদ্ধতিতে। এখন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করব আমরা। কার প্রশংসা? এখন নবীজির প্রশংসা করব কারে খুশির জন্য? বলেন না আপনারা। রসুলের প্রশংসা করব কাকে খুশি করার জন্য? এখন রসুলের প্রশংসাটা কি রসুলের শিখানো পদ্ধতিতে হতে হবে কিনা? এই তো মাশাআল্লাহ লাইনে আছেন। তো দেখি আমরা নবীর প্রশংসা কিভাবে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, এই ঘোষণাটা আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্রটা মহান, ঘোষণাটা কার? তাহলে আল্লাহ আমাদের নবীর চরিত্রের প্রশংসা করছে। খুব মন দিয়ে বুঝবেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া নবীর প্রশংসা করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কি সেটা? ঈসা নবীর আম্মা মারিয়াম, এই মারিয়াম একটা কামরার মধ্যে থাকে, মারিয়ামের খাবারের ব্যবস্থা করে দেয় জাকারিয়া নবী। সূরা বাকারার 37, 38, 39 নম্বর আয়াত মনে রাখবেন। 37 নম্বর আয়াত থেকে আমরা কিছু আলোচনা করব। 38 নম্বর আয়াতটা এই এলাকার যাদের সন্তান হয় না তাদেরকে শিখিয়ে দিবেন। আর 39 নম্বর আয়াতটা হলো আমাদের আলোচ্য বিষয়। 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাকারিয়া নবী মারিয়ামের কামরায় গেছে। সূরা আলী ইমরানের 37। আর 38 নম্বর আয়াত হলো যাদের সন্তান হয় না তাদেরকে শিখিয়ে দিবেন, 38 নম্বর আয়াতটা। তো জাকারিয়া নবী মারিয়ামের ঘরে গেছে। যাওয়ার পর জাকারিয়া নবী চিন্তায় পড়ে গেছিলেন যে মারিয়ামের খাবার লম্বা সময় হয়ে গেছে, খাবার দেই নাই। আহারে মারিয়াম খাবার জানি কোত্থেকে পায়। সম্পর্কে খালু হয় জাকারিয়া নবী। তো অনেক পেরেশানি নিয়ে মারিয়ামের কামরায় আসছে। কামরায় ঢুকার পর ওয়াজাদা ইনদাহা রিজকা, কামরায় ঢুকে দেখে কে যেন মারিয়ামের খাবার পৌঁছায় দিচ্ছে। এতটুকু বুঝছেননি সবাই? তো জাকারিয়া নবী প্রশ্ন করলেন, আন্না লাকি হাযা, মারিয়াম খাবার কোত্থেকে আসছে, কে দিছে? মারিয়াম সুন্দর জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। এই ইয়াকিনটাই, বিশ্বাসটা আমার আপনার খুব বেশি পরিমাণে যেন থাকে। বলেন তো সবাই, কার পক্ষ থেকে? মাশাআল্লাহ আপনার ছেলে হইছে, কিভাবে হলো? মাশাআল্লাহ আপনার মেয়ে হইছে, কে দিছে? আপনার ফসল তো খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ, কে দিছে? হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবেন।
জাকারিয়া নবী বললেন, খাবার কোত্থেকে আসছে, কে দিছে? কে দিবে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। জাকারিয়া নবী বৃদ্ধ মানুষ, সন্তান হয় না, ওনার স্ত্রী বয়োবৃদ্ধা, সন্তান হয় না। উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি মারিয়াম রে এইভাবে খাবার পৌঁছাইতে পারে, কেউ মারিয়াম রে খাবার দিল না, আল্লাহ কুদরতি ভাবে যদি দিতে পারে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বয়োবৃদ্ধা, আল্লাহ চাইলে এই বয়সেও আমাকে বাবা ডাক আর আমার স্ত্রীকে মায়ের ডাক আল্লাহ শোনাইতে পারে। ইয়াকিন আর বিশ্বাস নিয়ে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। 38 নম্বর আয়াত সূরা আলে ইমরান। হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পারা খুলবেন, 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইনটা এই আয়াতটা। যাদের সন্তান হয় না, স্বামী আর স্ত্রীরে বলবেন আপনারা আল্লাহর কাছে এই দোয়াটা করেন। এই মনে থাকবে নি কোন সূরা? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 38। হাফিজি কোরআন 3 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইনটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে জাকারিয়া নবী বলতেছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, রব আপনার পক্ষ থেকে আমার একটা সন্তান দেন, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি তো দোয়া শ্রবণ করেন, আপনি দেন। এটা গেল 38 নম্বর আয়াত। এবার 39 নম্বর আয়াতটা দেখেন। জাকারিয়া নবী নামাজে দাঁড়াইবে আর কি, নামাজে দাঁড়াইতেছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন, ফেরেশতারা ডাক দিলেন, ও জাকারিয়া পয়গম্বর, আল্লাহর কাছে যে দোয়া করছেন কবুল হয়ে গেছে। তো যাদের সন্তান হয় না এদেরকে বলবেন একটু তাহাজ্জুদ নামাজ পড়া কান্না করেন, যোহরের পরে 2 রাকাত সালাতুল হাজত করেন, মাগরিবের পরে অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজত করেন, এশার পরে অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজত করেন। এই নিয়তে বলেন, আল্লাহ 10 বছর 15 বছর বিয়ে করলাম, এখনো একটা সন্তান হয় না মাওলা। তো এই 2 রাকাত নামাজ পড়ার পর চোখের পানি ছাড়েন। আগে দেখবেন পুরুষ যারা আছেন যদি মসজিদে নামাজ পড়েন, তো মসজিদে নামাজ যদি নফল নামাজ অতিরিক্ত 2 রাকাত পড়েন, আশেপাশে যদি দেখেন কেউ আছে, আস্তে অপেক্ষা করেন। দেখবেন মাগরিবের পরে সব মুসল্লিগুলা বের হয়ে যাওয়ার পর লাইটটা অফ করে দেন, হালকা আলো রাখেন মসজিদের ভিতর, আর একটা ফ্যান ছাড়া আছে কোনার মধ্যে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এই কথাটা বলেন, আল্লাহ জাকারিয়া নবী ঠিক যেই দোয়াটা আপনার কাছে করছে আর আপনি তাকে সন্তান দিবেন, আল্লাহ আমিও এই দোয়াটা আপনার কাছে করতেছি মাওলা। নবী জাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিবেন, বাবুকে 15 বছর বিয়ে করলাম, সন্তান হয় না, আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দেন। এমনি কইছেন কয়দিন? একদিনও কর নাই। আপনারা এনে সেনে যান সন্তানের লেগে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফেরেশতারা জাকারিয়া নবীকে ডাক দিয়ে বলে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে। এই সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছে, নামটা হবে ইয়াহইয়া। জন্মের আগে নামও রেখে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ, কেমন দোয়া কবুল করছে, সন্তান না হইতেই নামও আল্লাহ রেখে দিয়েছে। এই সন্তানের 4টা গুণ হবে, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। 1 নাম্বার, এই সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন। 2 নাম্বার, ও সাইয়্যিদা, নেতা হবেন। 3 নাম্বার, ও হাসুরা, এই সন্তান পবিত্র হবে। 4 নম্বর দেখেন কি বলে, ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন, এই সন্তান একজন নেককার নবী হবেন। সন্তান হইছিনি এখনো না, হওয়ার আগে আল্লাহ কয় নাম হবে ইয়াহিয়া, গুণ হবে 4টা। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে দোয়াটা কেমন দোয়া ছিল, যে দোয়া আল্লাহ কবুল কইরা সন্তান হওয়ার আগে নামও রাইখা দিছে, আবার 4টা গুণও বইলা দিছে। এর মধ্যে 4 নাম্বারটা, জাকারিয়া নবী, আমি আল্লাহ আপনার ছেলেরে নবী বানাবো। কেন আপনাদেরকে এটা বলছি মাথায় রাখেন কিন্তু, যে আমরা নবীর প্রশংসা করব আল্লাহরে খুশি করার জন্য, আর নবীর পদ্ধতিতে যতটুকু আমাদেরকে বলছে করতে এতটুকু। কারণ আমরা নেকামল করব 2 গুণওয়ালা নেকামল, খাঁটি সঠিক।
তো এখন আল্লাহ জাকারিয়া নবীর কি করলেন? ইয়াহিয়া নবীর প্রশংসা করলেন। অনেক সময় আপনাদের পরীক্ষার কুইজে আসে কোন নবী জন্মের আগে আল্লাহ নাম রেখে দিছে, লিখে দিবেন ইয়াহিয়া নবী। আর দাখিল এইচএসসি এসএসসি যারা দেন এমসিকিউ আসে না 40টা, 40-এ 40, ওখানেও দেখবেন 4টা আসে, ঠুস করে মেরে দিবেন ইয়াহিয়া নবী। হ্যাঁ, সাইড দিয়ে। এখন জানি না নিয়মটা কি, আমি দাখিল যখন দিছি তখন ওই নিয়ম ছিল আর কি, এখন কি জানি না, এখন আসে এমসিকিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভরট, হ্যাঁ ভরট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন, মানুষের প্রশংসা। সহিহ বুখারীর বর্ণনা 3445 নম্বর হাদিস। তাহলে আমাদের নবীর প্রশংসা করেছেন কে? আর আপনারা আমার সাথে ওয়াদা করছেন আমরা নবীর প্রশংসা ততটুকু করব যতটুকু আল্লাহ করেছেন, আর নবী যতটুকু করতে যেই পদ্ধতিতে করতে বলেছেন, কারণ আমাদের আমল হতে হবে খাঁটি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। নবীজি বলেন তোমরা আমার প্রশংসা এত পরিমাণ করবা না, এত বাড়াবাড়ি প্রশংসা করবা না। ঈসা নবীর প্রশংসা করতে করতে খ্রিস্টানরা এত বেশি প্রশংসা করছে, প্রশংসা করতে করতে কয় ঈসা আল্লাহর ছেলে। আল্লাহ নবী কয় ঈসা নবীর উম্মত প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে, আমার প্রশংসা করতে করতে এমন বাড়াবাড়ি তোমরা করবা না। মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ নবী বলেন আমার ততটুকু প্রশংসা করবা যতটুকু আল্লাহ করেছেন, এর চাইতে বেশি করবা না। এখন আপনাদের কথা হইতে পারে, হুজুর নবীর অনেক প্রশংসা করতে চাই, কিভাবে করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবীর চরিত্রটা যদি দেখতে চাও, কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই রাসূলের চরিত্র। তা আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করতে চান, কোরআন খুলেন, হাদিস খুলেন, একের পরে এক বলতে বলতে আপনি সারা জীবনের মাহফিলও শেষ করতে পারবেন না, তো কেন বাড়ায়া বলতে হবে? তাহলে ততটুকু বলবো যতটুকু আল্লাহ বলছেন, ততটুকু বলবো যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার প্রশংসা করবা উম্মত করতে গিয়ে সীমা অতিক্রম করো না, বাড়াবাড়ি করবা না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। বলেন তো নেক আমল কয় গুণওয়ালা হতে হবে? মানে আমরা খাঁটি হতে হবে, সঠিক হতে হবে। খাঁটি হবে আল্লাহর জন্য আমল হইলে, সঠিক হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সঠিক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। লা ইলাহা, আমরা জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই আপনি কষ্ট করতেছেন, বসেন বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করব, করতে গিয়ে আল্লাহ আর তার রাসূলের নির্দেশিত কোন পথকে আমরা অতিক্রম করব না। নবীর প্রশংসা করব আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর প্রশংসা করব নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। একটু রয়ে গেছে, নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। ধনী কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন, ঈমান সত্য জানার পর যারা ঈমান আনে না তারা হলো জালেম, তাদের ঠিকানাটা মন্দ, তাদের পানিও মন্দ। ঠিক না? ওই যে পানি মন্দ, ঠিকানাও মন্দ। আর যারা ঈমান আনবে, আনার পর তাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দান করব, এই জান্নাতটা কেমন? আল্লাহ কয় নি'মাস সাওয়াব, কতই না উত্তম প্রতিদান, ওয়া হাসুনাত মুরতাফাকা, আর তাদের ঠিকানাটা কতই না উত্তম। তাহলে জান্নাতীরা যেখানে ঠিকানাটা উত্তম, আর জাহান্নামীরা যেখানে আশ্রয়স্থলটা ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে থাকতেই যেন জান্নাতি হয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 2 ব্যক্তির দৃষ্টান্ত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন। কয় ব্যক্তি? আমার সাথে বলেন, সম্পদ
পদমর্যাদা, বাড়ি গাড়ি আমাদেরকে যেন অহংকারী না বানায়, এই ব্যাপারে আল্লাহ এখন আলোচনা করবে। যে হাবিব একটু আগে ধনী কাফেরদের আলোচনা করেছি আর গরিব ইমানদারদের আলোচনা করেছি, এখন আপনি দুই ব্যক্তির দৃষ্টান্ত উম্মতের সামনে পেশ করেন। একজন আরেকজন, এই দুই বন্ধু, একজন হলেন ধনী আর একজন গরিব। তাফসীরের কিতাবে আসছে এই দুইজন মূলত আপন ভাই ছিল। এই বর্ণনাটা দুর্বল, আপন ভাই তারা ছিল, বর্ণনাটা কি দুর্বল। আসলে বন্ধু ছিল এটা বলাই সতর্কতা। এক বন্ধুর টাকা পয়সা অনেক, খুব মন দিয়ে শোনেন কেমন। এক বন্ধুর দুইটা আঙ্গুরের বাগান আছে, এটা লাগবে না, বন্ধ করে দেন, আওয়াজ হইতেছে। দুই পাশে এই দেখেন, এক বন্ধুর দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান। এটা কিন্তু গল্প না, এটা কোরআনে আল্লাহ বলবে, আগে মন দিয়ে বুঝেন, না হয় কোরআন বুঝবেন না। এক বন্ধু যিনি ধনী বন্ধু, তার এই দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান। তাহলে দেখেন তো আপনারা, দুইটা আঙ্গুরের বাগান, এই আঙ্গুরের বাগান দুইটার চারপাশে খেজুর গাছ, এটাও বলবে আল্লাহ কোরআনে। তাহলে দুইটা আঙ্গুরের বাগান আর চারপাশে কি গাছ? খেজুর গাছ। আঙ্গুরের দুই বাগানের মাঝখানে, এই যে আঙ্গুরের দুই বাগানের মাঝখানে আবার জমিন, ফসলি জমিন। তাহলে এবার আপনারা বলেন, দুই পাশে কি? আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? আর আঙ্গুর বাগান যে দুইটা, এই দুইটার মাঝখানে কি আছে? ফসলি জমিন আছে। এই ফসলি জমিনগুলাতে পানি দেওয়ার জন্য, খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহর আছে, যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায়। ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে, খেজুর গাছ থেকে আর এই দুইটা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায়, ফসল পায়, খেজুর পায়, তার নেয়ামতের কোনো শেষ নাই। এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসন আসে, যেন সে তার বাগানে আইসা বসতে পারে। এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন, এক ধনী বন্ধু, তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান? আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন? ফসলি জমিন। আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো, যে যেরকম দুনিয়াতে দেখি আমরা ছোট ছোট নহর আছে। এতটুকু বুঝছেন নি সবাই? আচ্ছা, এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আছে। ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে, তখন এই ধনী বন্ধু কয়, কিরে বেটা, তুই কি করলি জীবনে? কেন, কি হয়েছে? আমার কি পরিমাণ সম্পদ দেখছস? আচ্ছা, তাই তো, তোর তো কিছুই নাই। দেখেন কি কয়, বলতে বলতে এক পর্যায়ে বলে, শোন, আমার যে পরিমাণ সম্পদ, এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না। আপনারা কোন তো, এই যে আমি আপনি বসে রয়েছি, আমরা চিরদিন বেঁচে থাকবো? আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে? শেষ হয়ে যাবে আমরা, ঠিক না? আচ্ছা, এলো এক নাম্বার কথা। কোন বন্ধুর কথা আমার সম্পদ শেষ হবে না? ধনী বন্ধু। দুই নাম্বার, ধনী বন্ধু কয়, দোস্ত, তোরা খালি কেয়ামত কেয়ামত বলস, কেয়ামত কোনোদিন হবে বলে আমি বিশ্বাস করি না। এগুলো দুই নাম্বার, ধনী বন্ধুর কথা। তিন নাম্বার কয়, দোস্ত, কেয়ামত যদি কোনোদিন হয়েও যায় তোর কথা অনুযায়ী, আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয়, তারপরে কি হবে? তারপরে রবের কাছে যেতে হবে। আবার রবও বিশ্বাস করে না, তোর কথা অনুযায়ী যদি কেয়ামত হয় আর রবের কাছেও যদি যাই, তাহলে এইখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না, এর চাইতে আরো বড় বাগান সে দিবে আমাকে, আর আমি তৈরি করে বিশ্বাস করি না। যদি যাইও, আমার যে স্ট্যাটাস এই অনুযায়ী আরো বড় কিছু দিবে আমারে। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। তাহলে কয়টা খারাপ কথা বলছে? তিনটা। আমার এই বাগান ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না, কিয়ামত কখনো হবে বলে আমি বিশ্বাস করি না, রব বলতে কিছু নাই, থাকলেও আমি যদি তার কাছে যাই, আমার যে মর্যাদা, এই মর্যাদা দেখাই রব আরো বেশি দিতে বাধ্য হবে আমারে। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। এটা কোনো গল্প নয়, কোরআনে ঠিক এগুলাই বলছে আল্লাহ। দেখেন কি বলে আল্লাহ, وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। নবী, আপনি তাদের সামনে বর্ণনা করেন ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যে দুইজনের একজনকে আমি আল্লাহ দুটি আঙ্গুরের বাগান দিলাম। জাআলনা লিআহাদিহিমা, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে
মিন আ'নাব, আমি তাদের দুইজনের একজনকে জান্নাতাইনি মানে দুইটা বাগান, মিন আ'নাব, আ'নাব মানে আঙ্গুর, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিলাম। এখন আপনারা বলেন আঙ্গুরের বাগানের চারপাশে জানি কি? হ্যাঁ বলতে হবে কিন্তু, জানি কি? আল্লাহ বলেন ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, আমি এই দুই বাগানের চারপাশটা খেজুর গাছ দ্বারা ঘেরাও করলাম। সুবহানাল্লাহ। তাহলে বাগান দুইটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করে ঘেরাও করলাম, তো দেখতে খুব সুন্দর দেখা যায়, চারপাশে খেজুর গাছ, মাঝখানে দুইটা বাগান। এরপরে আপনারা বলেন দুই বাগানের মাঝে জানি কি? ওয়াজআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার ক্ষেত খামার করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়, ফসল দেয়। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, দুই বাগান যথেষ্ট ফল ফসল দেয়। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, দুই বাগানের মাঝে মাঝে আমি আবার নহর করে দিয়েছি, সুন্দর সুন্দর নহর। তো এই অবস্থায় আল্লাহ ওই ধনী বন্ধুর বাগানের কথা পেশ করলেন, করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু ওয়া কানা লাহু সামার, ধনী বন্ধুর প্রচুর ফসল হয়, সম্পদ হয়। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু, ধনী বন্ধু গরিব বন্ধুকে কথার ছলে বলে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে আকসারু মিনকা মালা, সম্পদ আমার বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, জনবল আমার বেশি, আমি তোমার চাইতে সম্পদেও বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে জনবলেও অধিক শক্তিশালী। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও দেখবেন যাদের টাকা আছে তাদের পিছনে লোক সংখ্যা কম না বেশি? বেশি। তো ধনী বন্ধু কয় তোমার চাইতে আমার টাকাও বেশি, আবার তোমার চাইতে আমার জনগণের শক্তিও বেশি। এই কথা বইলা এবার ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করছে। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, ধনী বন্ধু তার বাগানে প্রবেশ করলো, এমন অবস্থায় নিজের উপর জুলুম করছে, এর মানে সে অবিশ্বাস করে, সে ঈমান রাখে না আর কুফরি করে, এই অবস্থায় বাগানে প্রবেশ করছে। করার পর কি কয় দেখেন, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু কয় আমি বিশ্বাস করি না কখনো আমার এই বাগান ধ্বংস হবে। কি গল্পটা আগে বলছিলাম নি, এই যে কোরআনে আসছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু বলে এই বাগান কখনো ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না। দুই নাম্বার, ওয়া মা আযুন্নুস সাআতা কাইমা, আমি কখনো মনে করি না যে কিয়ামত হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমাদের ইমানদারদের বিশ্বাস কিয়ামত কখনো হবে না নিশ্চিত হবে? হ্যাঁ, কবে হবে জানে কে? আল্লাহ, কিন্তু হবে। এরপরে তিন নাম্বার কথাটা জানি কি ছিল, যদি রবের কাছে যাই, রব তো বিশ্বাস করে না, ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয়, লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে ওই রবের কাছে এর চাইতে আরো বেশি আমি পাবো, আরো উত্তম পাবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা ধনী বন্ধুর বক্তব্য। এবার গরিব বন্ধু কি বলে দেখেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আলা ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, ওই আল্লাহকে অস্বীকার করলা যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলেন, সুম্মা মিন নুতফা, নাপাক পানি থেকে বানাইলেন, সুম্মা সাওয়াকা রাজুলা, তোমাকে একটা একদম সঠিক মানুষ হিসাবে পরিণত করলেন, এই আল্লাহকে তুমি অস্বীকার করলা। গরিব বন্ধু এবার বলে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার বিশ্বাস হলো আমার রব হলেন আল্লাহ। বলেন, ইমানদারদের রব আমাদের বিশ্বাস, আমাদের রব। তো এবার ধনী বন্ধুকে গরিব বন্ধু কয় আকাফারতা বিল্লাযী খলাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, ওই আল্লাহরে অস্বীকার করো যিনি তোমারে মাটি দিয়ে বানাইলেন, যিনি তোমারে নাপাক পানি থেকে বানাইলেন, যিনি তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানাইলেন,
তুমি আল্লাহরে অস্বীকার করলা, আমার বক্তব্য তুমি শুনে নাও, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, তিনি হলেন আল্লাহ, তিনি আমার রব। এরপরে কি, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, আমার রবের সাথে আমি শিরিক করি না। বলেন আমার সাথে সবাই, বলেন বুঝে শুনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আড়ালে আবডালে, জলে স্থলে, ভুলেও শিরিক করার কল্পনাও যেন না আসে। করা তো দূরে, কল্পনাটাও যেন না আসে। শিরিক করেন না, শিরিক ছাড়া কবরে যান, ঈমান নিয়ে যান। হইতে পারে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করবেন, কিন্তু খালি ঈমানটা একটু নিয়ে যান, ইনশাআল্লাহ একদিন জান্নাত পাবেন। আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না, প্রশ্ন দিয়েন না, জান এটা জানেন না আমি যে উত্তর দেই না, আসেনি কোনো ভিডিওতে এই কথাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনারা রাখবেন না, এটা অন্য বিষয়। হ্যাঁ মানে দেই না বলতে আমি আসলে অতটুকু যোগ্যতা হয় না এখনো ডাইরেক্ট মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার। ফতুয়া বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয়, যেই জায়গার যেই কাজ করবেন ফতুয়া বিভাগগুলা চাঙ্গা হবে, মাসালা সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে। একটা হাদিস শোনামুনি, ইবনে মাজা 223 নম্বর হাদিস, কায়েস ইবনে কাসিরের বর্ণনা। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে বসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আতাহু রাজুলুম মিনাল মাদিনা, আবু দারদার সাথে আমি মসজিদে বসা, দামেস্কের মসজিদে। মদিনা থেকে এক ব্যক্তি আসছে, রাসূলের সাহাবী আবু দারদার সাথে দেখা করতে। কোত্থেকে? তাহলে বলেন তো, মদিনা থেকে দামেস্ক, বলেন মদিনা থেকে। আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেস্কের দূরত্ব কতটুকু, দেখবেন লেখা আছে প্রায় 1267 কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী। কত কিলোমিটার? এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে। তা এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছে। আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোত্থেকে আসছো? কয় মদিনা থেকে আসছি। কয় মদিনা থেকে তুমি দামেস্কে আসছো কেন? কয় আপনার কাছে আসছি শুধু একটা বিষয় জানতে। কয়টা? কি বিষয়? কয় লিহাদিসিন বালাগানি তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে, তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা, শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামেস্কে আপনার কাছে আসছি। বর্তমান হিসাব অনুযায়ী কয় কিলোমিটার? 12 না 1200, 12 কিলোমিটার না 1200। হ্যাঁ, এখান থেকে বাসে উঠে ঢাকা যাবেন, এটা ফতুয়া বিভাগে গিয়ে ফতুয়াটা জমা দিবেন, অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন, মুফতি আমজাদ সাহেবের কাছে, মুজাফফরুল উলুম মাদ্রাসায় হযরতের কাছে গিয়ে লিখিত ফতুয়া চাইবেন, দিয়ে দিবে, কোনো বিষয় জানার থাকলে। ঠিক আছে না? হ্যাঁ, জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। ও হাদিসটা শেষ করি। কি হাদিস জানতে? কয় কোন হাদিসটা? কয় তুমি কি কোনো ব্যবসা করার জন্য দামেস্কে আসো নাই? কয় না। কয় ওয়ালা জাআবিকা গায়রুহু, এই একটা হাদিস জানতেই তুমি আসছো? কয় হ্যাঁ। আসলে অন্য কোনো কারণে আসো নাই? বিশ্বাস করেন অন্য কোনো কারণে আসেনি। কোন হাদিসটা? ওই যে একটা হাদিস রাসূল বলছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, কেউ যদি রাস্তা অবলম্বন করে ইলম শিখার জন্য, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তো এই হাদিসটা নবী বলছে, আর হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসছি। তো আবু দারদা বললেন, হ্যাঁ এই হাদিসটা আমি নবীর থেকে শুনেছি, আমি বর্ণনা করছি। ও এটাই সেই হাদিস, ওই যে আছে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এটা সেই হাদিস, যে হাদিস আবু দারদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম? কিছু বিষয় যেগুলা জানার আর কি, এগুলো আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক জানলে বিষয়গুলো সহজ হয়। তখন আর দেখবেন আলেমে আলেমে ইউটিউবে আর মারামারি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন জায়গায় ছিলাম? গরিব বন্ধু কয় আমার রবকে, আমার মনে আছে কইছিলাম, বলেন গরিব বন্ধু কয় কি? আমার রবকে আল্লাহ, আমি রবের সাথে কাউকে শরীক করি না। এবার আমার আপনার জন্য একটা শিক্ষা পরের আয়াতে, ওয়ালাউলা ইদখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরিব বন্ধু ধনী বন্ধুকে কয়, তুমি যখন বাগানে প্রবেশ করলা কেন বললা না মাশা আল্লাহ? বলেন তো, বাগানের ফসল সুন্দর, ফল সুন্দর,
বাগানে প্রবেশ করলাম, করার পর দেখলাম আমার বাগানের আমগুলা বড় সুন্দর, কি বলবো। ক্ষেতের মধ্যে প্রবেশ করলাম, ধানগুলা বড় চমৎকার, দেখে কি বলবো। অনেকের চোখের আবার নজর খারাপ, এই ফসলের উপর নজর লাগায়, ফসল শেষ। এই যে মাশাআল্লাহ বলা, বলেন কি বলা। একজনের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, সুন্দর ছোট্ট সন্তান হয়েছে, দেখার পর কি বলবো, মাশাআল্লাহ। তো গরিব বন্ধু কয়, তুমি বাগানে ঢুইকা মাশাআল্লাহ বলতে পারলা না? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই। আমার এই ফসল দেওয়ার শক্তি আল্লাহর, আমার এই বাগানে আম দেওয়ার শক্তি আল্লাহর, আমার বাগানে লিচু দেওয়ার শক্তি আল্লাহর। তুমি যখন তোমার বাগানে ঢুকবা এটা তুমি বলতে পারলা না, তো এটা গরিব বন্ধু ধনীকে শিখাচ্ছে। আগে আমরা শিখে নিলাম, আমাদের যে কোনো নিয়ামত দেখলে আমরা বলবো, সবাই বলেন কি বলবো। আর যদি আরেকটু বাড়ায় এখন সমস্যা হবে না, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে হবে, সমস্যা নেই। কোরআন আয়াত তো যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কিছুই হয় না। ঠিক তো? এবার গরিব বন্ধু ধনী বন্ধুরে কয়, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাহু ওয়া ওয়ালাদা। তুমি যদিও দেখতেছো আমার সম্পদ কম, সন্তান কম, আমার জনবল কম, ধনবল কম, যদিও তুমি বাহ্যিকভাবে এটা দেখতেছো, তবে মনে রাখো, আসা ফাসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা। আমার আশা, আমার রব আমাকে তোমার এই বাগানের চাইতে আরো উত্তম বাগান দান করবে। গরিব বন্ধু কয়, তোমার চোখে আমার সম্পদ কম, আমার জনবল কম, তবে আমার আশা, আসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, তোমার এই বাগানের চাইতে উত্তম বাগান আল্লাহ আমাকে দান করবেন। আর আও ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা। অথবা ওই বাগানের উপর রাতের বেলা আসমান থেকে কোনো গজব আসবে, আসার পর ফাতুসবিহা সাঈদান জালাকা, তোমার বাগানটা কেমন হবে জানো? সাঈদা, ভূমি হয়ে যাবে, জালাকা, তরুহীন ভূমি, উদ্ভিদ টুদ্ভিদ। এই যে ফসল আজকে দেখতেছো, এমন হতে পারে সকালবেলা একটা ফসলও তুমি পাইবা না। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা তোমার ওই বাগানের মধ্যে থাকা যে পানিগুলা, এই পানি শুকায়া যাবে, এমনও হয়ে যেতে পারে। ফালান তাসতাতিআ লাহু তালাবা, পানি আর তালাশ করেও তুমি খুঁজে পাইবা না, এই পানি তালাশ করার জন্য আর কিছু পাইবা না। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, হযরত এই আয়াতের অনুবাদ করেছেন, অথবা তোমার জমিনের ওই পানি ভূগর্ভে বিলীন হয়ে যাবে, যে পানিটা আছে এটা জমিনের নিচে চলে যাবে, তুমি পাবা না। আর আমাদের বাংলাদেশের মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন, অথবা তার জমিনের পানি শুকিয়ে যাবে। তাকি সাহেবের অনুবাদটাও চমৎকার, হযরত অনুবাদ করছেন উর্দু, আর কি এটার বাংলাটা এমন যে, অথবা তোমার জমিনের পানিটা ভূগর্ভে বিলীন হয়ে যাবে, তোমার পানি আল্লাহ চাইলে এই পানি আরো নিচে নিয়ে তোমার জমিনের পানি আল্লাহ শুকিয়ে দিবে, এটা আল্লাহ পারেন। তখন কি হবে? তোমার জমিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর কি হবে? বিপদে পড়ে যাবা। এরপরে কি হয় দেখেন, ওয়া উহিতা বিসামারি, তার ফসল সব ধ্বংস হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এবার আগের কথায় আসেন, সে কি বলছিল? এক নাম্বার, আমার এই ফসল কখনো ধ্বংস। দুই নাম্বার, আমি মনে করি না কখনো কিয়ামত হবে, এটা আমি মনে করি না। তিন নাম্বার, রবের কাছে গেলেও বেশি পাবো। তো প্রথমটাই তো শেষ, এর না বলে জমিন ধ্বংস হবে না। এখন সকালবেলা কি করতেছে? আমার দিকে তাকান, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, হাত কসলাইতেছে এভাবে এভাবে সকালবেলা, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, জমিনের উপর যত টাকা খরচ করছে এই টাকার উপর আফসোস করে এইভাবে হাত কসলাইতেছে। কারণ আপনি 1-2 লাখ টাকা খরচ করে ফেলছেন, 5-10 লাখ টাকা এখন খরচ করছে, এখন ফসলগুলা পাবে, তখন আফসোস করতেছে, হায় হায় কত কিছু দিলাম এই জমিনের মধ্যে, এখন দিয়ে কিছুই নাই। তো আল্লাহ বলে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, হাত কসলাইতেছে সকালবেলা, কসলাইতে কসলাইতে কি বলে দেখেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হাত কসলাইতে কসলাইতে বলে, আল্লাহ আমার সব শেষ। তাকায় দেখে জমিন নাই, তাকায় দেখে খেজুর গাছ নাই, তাকায় দেখে পানি নাই, তাকায় দেখে জমিন নাই, এমনকি যেই জায়গায় বসতো তাকায় দেখে ওই জায়গাটাও নাই। হাত কসলায় কসলায় কয়, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় রবের সাথে যদি শিরিক না করতাম, রবরে যদি বিশ্বাস করতাম, কেমন যদি বিশ্বাস করতাম, তাহলে তো আমার এই অবস্থা হতো না।
কথা কি বুঝে আসছে সবার? তাহলে আল্লাহ ওই ধনী কাফের আর গরিব সাহাবী ইমানদারদের থেকে কোথায় আসছে আলোচনায় দেখেন। হাবিব আপনি তাদেরকে শোনান, আমি আল্লাহ চাইলে এই ধনীর সবকিছু দুলিশাত করে দিতে পারি, এমনকি তার বাগানের মধ্যে সে সেখানে বসতো, যে বাড়িঘরের মধ্যে বসতো তার একটা সুন্দর বাড়ি থাকতে পারতো, তার বাড়ির ছাদ ছিল, এই সব সহ আমি আল্লাহ ধ্বংস করি। জানেন ধ্বংস করার পর কেমন হয়? আরেকটা দৃষ্টান্ত দেন, তাহলে এটা বুঝে আসবে। কি? একটু পরে আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ। নবী আপনি দৃষ্টান্ত বর্ণনা করেন পার্থিব জীবনের সৌন্দর্যতা কেমন। কয় পার্থিব জীবনটা এমন, আমার আপনার জীবনটা এমন। কয় কেমন? কয় আসমান থেকে পানি নাজিল করলাম, নাজিল করার পর এই পানির সাথে জমিনের কিছু উদ্ভিদ মিলিত হয়েছে, হওয়ার পর এই উদ্ভিদগুলা ঘাসগুলা একটু মোটা তাজা হয়েছে, ঘন হয়েছে। কয় হওয়ার পর ঘনটা কি সব সময় থাকে না এক পর্যায়ে চিটা হয়? চিটা হয়ে যায়। কয় চিটা হওয়ার পর ফাসবাহা হাসিমা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কয় কেমন চূর্ণ বিচূর্ণ? তাজরুহুর রিয়াহ, বাতাসও উড়ায় নেওয়া যায়। এক সময় ছিল কত উৎফুল্ল, এই মোটা মোটা হয়ে গেছিল ঘন, এক পর্যায়ে চিটা হয়ে যায়, বাতাস উড়িয়ে নিয়ে যায়। বান্দা তোমার একটা ছোটকাল ছিল, নাতিষ্ণ, তুমি নাদুস নুদুস ছিলা, মা বাবা খুব আদর করছে, একটা সময় বড় হইলা, মনে করতেছে এই যৌবন শেষ হবে না, না একটা সময় আমি তোমারে বুড়া বানায় দিতে পারি, একটা সময় তোমারে শেষ করে দিব। তোমার দৃষ্টান্ত ওই যে চিটা শেষের দিকে, এটার মতো। এই চিটা যেমন শেষ, তুমিও শেষ হবা, হ্যাঁ ঈমান থাকলে তুমি সফল হবে। এটা আল্লাহ বুঝাইতেছে। তো আল্লাহ বলে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। এবার আল্লাহ ফিনিশিং দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলেন আমার সাথে সবাই, সম্পদ, সন্তান দুনিয়ার চাকচিক্য। সন্তান, সম্পদ ক্ষণস্থায়ী। এবার আমার সাথে বলেন, ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী সন্তান, দুনিয়ার সৌন্দর্য। কি সুন্দর করে আল্লাহ কয় দেখেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী নেক আমল। বলেন চিরস্থায়ী নেক আমল তোমার রবের কাছে উত্তম। তাহলে এবার প্রথম থেকে বলেন, বলেন ক্ষণস্থায়ী সন্তান, ক্ষণস্থায়ী সম্পদ, দুনিয়ার কিছুদিনের সৌন্দর্য, চিরস্থায়ী নেক আমল, চিরস্থায়ী আখিরাতের সৌন্দর্য। সন্তান, সম্পদ, চিরস্থায়ী দুনিয়ার সৌন্দর্য। সন্তান, সম্পদ, ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য, নেক আমল, চিরস্থায়ী আখিরাতের সৌন্দর্য। এটা আল্লাহ ফিনিশিং দিচ্ছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ পার্থিব জীবনের চাকচিক্য, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, নেক আমল অবশিষ্ট যেগুলা থাকবে এগুলা তোমার রবের কাছে অতি উত্তম প্রতিদানে, ও খায়রুন আমালা, আশার দিক থেকে অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধনী ইমান, ধনী কাফের আর বেঈমান, ধনী কাফের আর গরিব ইমানদার যে দৃষ্টান্ত আল্লাহ দুইটা দিলেন, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে একটা মানুষের সম্পদ হালাল ভাবে যদি হয়, এই হালাল ভাবে হওয়াটা মনে করতে হবে এটা আমার চিরস্থায়ী না, এটা আমার ক্ষণস্থায়ী। আল্লাহ কিছুদিনের জন্য আমারে দিছে, আমি মইরা গেলে আমার ছেলেরে দিবে, আমার ছেলে মইরা গেলে আমার নাতি পাবে, এইভাবে একদিন আমি শেষ হয়ে যাব। এটা হলো যে ক্ষণস্থায়ী সম্পদের সৌন্দর্যতা, আর চিরস্থায়ী আখিরাতের সৌন্দর্যতা এটা হলো আমল নামা। তো কাফেরদের উদাহরণ কেন টানছেন? আল্লাহ কয় এরা মনে করে আমার সম্পদ শেষ হবে না, কিয়ামত কোনোদিন হবে না। আল্লাহ কয় না না, সবাইরে বুঝাইয়া দেন সম্পদও শেষ হবে, কিয়ামতও আসবে, এবং কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনাটা ধনী এবং গরিব এই দুইটা বিষয়ে আল্লাহ যেটা বুঝাইতে চেয়েছেন যে ধনী হওয়া দোষের না, কিন্তু হইয়া যদি অহংকারী হয় এটা দোষের। গরিব হওয়া এটাও দোষের না, গরিব হওয়ার পরে যদি ঈমান থাকে এটা জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথার উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।